তুমি যেই মানুষটার সাথে সম্পর্কে আছো সেই মানুষটা যদি কোনো থার্ড পার্সনের জন্য তোমাকে ছেড়ে দিয়ে তোমাকে ডিচ করে চিট করে চলে যায়, তাহলে বুঝবে সেই মানুষটা সেই থার্ড পার্সনের সাথেও বেশি দিন সম্পর্কে থাকতে পারবে না। তার কারণ হলো বারবার পার্টনার চেঞ্জ করা, বারবার মানুষ পরিবর্তন করা, এটা সেই মানুষটার স্বভাব। সে স্বভাবের দোষে এটা করে, সবসময় থার্ড পার্সনের দোষ হয় না। যে কোনো সম্পর্কে কোনো না কোনো খারাপ সময় আসে। তোমার সম্পর্কে যখন কোনো খারাপ সময় চলে, যখন তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে তোমার ঝগড়া হয়, মনোমালিন্য হয়, সেই সময় তুমি কি করো? তুমি ফেসবুক বা হোয়াটসঅ্যাপে অনেক দুঃখের স্টেটাস দাও, অনেক অনুভূতিগুলোকে একদম ঝেড়ে দাও তোমার ফেসবুক হোয়াটসঅ্যাপ স্টেটাসে। তুমি কি জানো যে এই যে ছোট ছোট স্টেটাসগুলো তুমি দিচ্ছ, এইগুলোই তোমার সম্পর্কে ছোট ছোট ফাটল তৈরি করছে, এবং ভবিষ্যতে গিয়ে এটা অনেক বড় একটা কারণ হতে পারে তোমার সম্পর্ক পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাওয়ার, পুরোপুরিভাবে ভেঙে যাওয়ার। যে কোনো ম্যাচিওর মানুষজন যারা রিলেশনশিপে থাকেন, অনেক দিন ধরে তাদের রিলেশনশিপটাকে টিকিয়ে রেখেছেন, তারা দেখবে সাধারণত তাদের পার্সোনাল লাইফের কথা, তাদের সম্পর্কের টানাপোড়েনগুলো কখনো সোশ্যাল মিডিয়াতে তারা দেন না সেগুলো। আমরা এই ভুলটাই করি। আমরা আমাদের পার্সোনাল লাইফের গল্প সোশ্যাল মিডিয়াতে স্টেটাসের আকারে দিয়ে দিই। সো এতে কী হয়, থার্ড যে পার্সন থাকে সে সবসময় ওঁত পেতে থাকে যে কখন আমি ওখানে একটা ফাটল দেখবো এবং ঢুকে যাব। তারা সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়ে যায়। তো থার্ড পার্সন অপেক্ষা করে কতক্ষণে তুমি একটা স্যাড স্টেটাস দিচ্ছ, সে সেই সময় দাঁড়িয়ে তোমাকে ইনসিস্ট করবে যে তুমি একটা ভুল সম্পর্কে আছো, তুমি আরও বেটার কাউকে ডিজার্ভ করো, তুমি ভুল করছো। তখন থার্ড পার্সন খুব সহজে তোমার সম্পর্কে ঢুকে যায়। ইয়েস, এটাই হয়। তো এভাবে কি হয়, থার্ড পার্সন সম্পর্কের মধ্যে ঢুকে যাওয়ার পর তুমি হয়তো সেই থার্ড পার্সনকে অনেক বেশি বিশ্বাস করে তার সাথে তুমি চলে যাও, এবং ভবিষ্যতে হয়তো এমন হয় যে সেই মানুষটা তোমাকে শুধুমাত্র ফিজিক্যালি ইউজ করে তোমায় ছেড়ে দেয়। তারপর তুমি একুলো হারাও, ওকুলো হারাও, সব কুল হারিয়ে ফেলো শুধুমাত্র নিজের ভুলে। এটা কিন্তু থার্ড পার্সনের ভুল নয়। যদি কোনো একটা সম্পর্কে থাকবার পরেও তোমার নিজের মনের কথা শেয়ার করবার জন্য তৃতীয় কোনো ব্যক্তিকে প্রয়োজন হয়, তাহলে বুঝবে তুমি ডেফিনেটলি একটা ভুল সম্পর্কে আছো।